শুভ দুপুর বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে এখন দুপুর বলবো না, এখন বিকেল হয়ে গেছে, 4টে বেজে গেছে। এখন আমি একটু রান্নাঘরেই আছি। 4টে না, সরি, অনেক বেজে গেছে। দেখো 5টা বাজতে 10 মিনিট বাকি, সন্ধে হয়ে গেছে। তো এখন আমি একটু রান্নাঘরেই রয়েছি, একটু রান্নাবান্না করছি। রান্নাবান্না বলতে এখন করছি কি বলতো, এই দেখো সাদা আলু মটরশুঁটির তরকারি আর করবো লুচি। কেন করব? এখন কি ওগুলো খাবো? না, এখন খাবো না। কারণ হচ্ছে মেয়ের টিচার আসছে, মেয়ের এখন একটা দিদিভাই আসে মেয়েকে পড়ানোর জন্য। মেয়ের দিদিভাই আমার থেকে অনেক ছোট, আমাকে কাকিমণি বলে। তো ও আসছে, তো ওই জন্য একটু টিফিন বানানোর চেষ্টা করবি। ওই জন্য এখন একটু টিফিন বানাচ্ছি। তারপরে আজকে কি বানাবো জানো? স্পেশাল একটা জিনিস বানাবো। তোমরা দেখে বলো তো, কমেন্ট করো তো, গেস করো তো কী বানাবো, তারাও দেখাচ্ছি। এই দেখো, এখানে আছে সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছি। এবার এগুলোকে পেস্ট করব। আর এই যে নারকেল, হয়তো দেখে বুঝেই গেছো কি বানাবো, তাই না? তো চলো বানাই, পরে দেখা করছি। মিক্সিতে কত সুন্দর চালের গুঁড়াগুলো হয়ে গেল না, সিদ্ধ চালের গুঁড়া। জল দিয়েছি, তার মধ্যে নুন দিয়েছি, দিয়ে তার মধ্যে এই যে সিদ্ধ চালটাকে গুঁড়ো করে রেখেছিলাম না, সিদ্ধ চালটাকে ভিজিয়ে তারপরে সেটাকে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। কালকে রাত্রে চাল ভিজিয়েছি, দিলে সকালবেলা জলটাকে ঝরিয়ে রেখেছি। সারাদিন ছিল, জল ঝরে গেছে। দিয়ে এই যে সন্ধ্যাবেলা গুঁড়ো করলাম, দিয়ে এখন কাই বানাচ্ছি। একটু জল দেবে, তার মধ্যে গরম জল দেবে, একটু জল দেবে, জল দিয়ে তার মধ্যে নুন দেবে। তারপরে ফুটলে এরকম কাইটা ঢেলে দেবে, নাড়াবে। দেখবে এটা মনে হচ্ছে শুকনো শুকনো, কিন্তু এটা নামিয়ে যখন আমি মাখাবো অটোমেটিক ময়দা মাখানোর মতো হয়ে যাবে। আজকে আমি তো বাটুলে দেখতে দেখতে সমোসাটা খাবো। বাবাকে বল চালিয়ে দিতে। চল আমরা ঘুষি তারা দেখি। ঘুষু আর পতলু কি জোড়ি, এই যে ঘুষু আর পতলু কি জোড়ি। এই যে खा लिया तू ने? मोटू ने खा लिया। अरे आज तो हैप्पी गला मामी, अब तो खेलना और सुनो। তাহলে দেখো পিঠেটা, ওটা কিন্তু আমি ফোনটা রেখে তারপরে জিনিসটা খুন্তি দিয়ে নাড়িয়ে ঠিক এইরকম আটা মাখানোর মতো করলাম। কারণ এক হাতে ফোন নিয়ে ওরমভাবে করা যায় না, তো এক হাতে ফোনটা নিয়ে খুব অসুবিধা হচ্ছিলো, তো ফোনটা রেখে দিলাম। রেখে দিয়ে পিঠে বানানোর ওই কাইটা যেটা দিয়েছিলাম, জল দিয়েছিলাম, ওটা খুন্তি দিয়ে নাড়াতে না এরকম বেশ একটা দলা পাকিয়ে গেল। তারপরে ওটা আমি নামিয়ে এই যে এখন একটু আটাটা মাখানোর মতো যেমন মাখাই সেরকম মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এইবারে আমি করব পিঠেগুলো বানাবো। এই যে এখন পুর দিয়ে পিঠেগুলো বানাতে বসেছি। তো বানাতে থাকি, তোমরা দেখো। আর তোমরা যদি শিখতে চাও, আমি যেরকম পারি সেরকমভাবে তোমাদেরকে শেখাচ্ছি, তোমরা শিখে নাও। যারা একদম পারো না তারা আমার মতো করে বানাবে, দেখবে খাওয়া যাবে, ভালো লাগবে, খুবই ভালো লাগবে, আর খাওয়াও যাবে। একদম এক্সপার্ট তো আমি নই, কিন্তু সুন্দর খাওয়াও যাবে, খাওয়াতেও পারবে, কোনো অসুবিধা হবে না। তো আমারটা একটু দেখো, ফলো করো। যারা একদম পারো না তারা আমার এই ভিডিওটা নিয়ে অনেকটা উপকৃত হবে, আমি জানি। তো চলো এখন পিঠেগুলো সব বানাই। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা পিঠে বানানোতে এক্সপার্ট, এই ভিডিওটা তাদের জন্য না। তারা শুধু দেখবেন, দেখে আমাকে কমেন্ট করবেন যে শুভশ্রী এইটা এরকম হলে ভালো হতো, ওটা ওরকম হলে ভালো হতো, চালটা সিদ্ধ চাল না আতপ চাল, কোনটা হলে ভালো হতো, সবটা কিন্তু আমাকে জানাবেন। কেননা আমি সত্যি সবার কাছ থেকে জানতে শিখতে ভীষণ পছন্দ করি। আমি কেউ যদি আমাকে শেখায়, আমি কিন্তু একদম রাগ করি না, আমি শিখতে চাই। বলি না, যে মানুষ আমাকে ভালোবেসে কিছু বলে, যার মনে আমার জন্য অগাধ ভালোবাসা রয়েছে, তার যদি কিছু বলে আমি বিন্দু মাত্র খারাপ ভাবি না। কিন্তু এক একটা মানুষ আছে যারা মুখে একদম এত মিষ্টি মিষ্টি কথা বলে, মনের মধ্যে দুনিয়ার হিংসা রাগ কত কিছু থাকে। এরকম অনেক প্রমাণ পেয়েছি আমি, বোঝা যায়, মানুষ চিনতে পারি। তাহলে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি কাই করলাম, তারপরে পুলি বানাতে বসলাম। এবারে দেখো আমার পুলিগুলো সম্পূর্ণ বানানো রেডি। এইগুলো হচ্ছে সব অন্তরা বানিয়েছে, দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। খুব বেশি হয়নি, অল্পই হয়েছে, খুব বেশি না, দেখো
অল্প হয়ে গেছে, আর একটু বানালে ভালো হতো। আসলে দুধটা খুব বেশি নেই তো, 2 কিলো মতো দুধ আছে, একটু বেশি হলে ভালো হতো। তো যাই হোক, এগুলো অন্তরা বানিয়েছে। অন্তরা এগুলো বানিয়েছিল, একটু তারা বাঁকা হয়েছিল, আমি গোল করে দিয়েছি। তারপরে ও নিজে নিজে এগুলো বসে বসে বানিয়েছে। দেখো কি সুন্দর বানিয়েছে, নিজের চেষ্টায় আমারটা দেখে দেখে বানিয়েছে। এই এই দেখো আমার মুড়েছে। ও মা, তুমি ডিজাইন করেছো? ও বাবা, দেখো আবার দাঁড়িয়ে আছে। এরপরে প্রসেসটা কি হবে সেটা দেখার জন্য, এবং সেটা এইগুলো এর মধ্যে ছাড়বে বলে দাঁড়িয়েছে। উফ, এত সংসারে কাজ করতে ভালোবাসে না মেয়েটা। এইটা মানে সবার প্রথম বোধ হয় এগুলো বানিয়েছিল, এগুলো ভাঙা ভাঙা হয়ে গেছে, তারপরে এইটা বানিয়েছে, না তারপরে এইটা বানিয়েছে, তারপরে এইটা বানিয়েছে, তারপরে এটা বানিয়েছে, তারপরে এইটা, মানে স্টেপ বাই স্টেপ যে গেছে, উন্নতি করেছে। তার মাঝে কিন্তু এটা ভেঙেও গেছে। বেশ ভালো, গুড গুড, ভালো চেষ্টা তোমার, তুমি ভালো চেষ্টা করেছো অন্তরা। তাহলে আমি এগুলো স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিই। প্রথমে এগুলো, তারপরে দাঁড়াও দুধটা ফুটুক, এটা বানাতে গিয়ে ভেঙে গেছে, তারপরে এটা, তারপরে এটা বানিয়েছে, তারপরে এটা, তারপরে এই যে ডিজাইন দিয়েছে। তার মানে স্টেপ বাই স্টেপ শিখেছে। দেখো, দেখেছো? তো বেশি গরম লেগে যায় না রে, মার খাবি আমার কাছে, বল। এই দেখো দুধ ফুটে উঠেছে, এরপর আমি পিঠেগুলো দিয়ে দেবো একটা একটা করে। সাজিয়ে সাজিয়ে দিতে হবে মা, যেখানে সেখানে নয়, এই সাইডে সাইডে সুন্দর করে এগুলো সাজিয়ে দিতে হবে। না মা, তুমি পারবে না, গরম দুধ না, হাতে ফুটে যাবে। সাজিয়ে দিতে হবে এগুলো, বুঝেছো? ছড়িয়ে, একটু ছড়ানো বাসন হলে ভালো হতো। এইবারে আমার মেয়েরগুলো দেবো, বলছে মা আমারগুলো। একদিন তোমাদের ধুপি পিঠা বানিয়ে দেখাবো। ধুপি পিঠা মানে ভূতের গোল্লা, একটা বেশ দারুণ পিঠে হয়, যেটা বানিয়ে দেখাবো। ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, আমার মা পিসি, এই মানে আমার বাপের বাড়িতেই খেয়ে এসেছি, আমি আর কোথাও খাইনি। যে কারণে ও পিঠাটা সবাই কী নামে চেনে বা সবাই খায় কিনা, জানে কিনা জানি না। ওটা আমি একদিন তোমাদেরকে ভিডিও করে মার কাছ থেকে জেনে নিই, তারপরে ভিডিও করে দেখাবো। হ্যাঁ, আসলে আমি পিঠে খেতে ভীষণ ভীষণ ভালোবাসি। আমি তো কিনে খাই, মেলায় বলো বা বাজারে, আমাদের এদিকে দোকান আছে, কিনে খাই আমি ভীষণভাবে, পিঠে কিনে খাই। তো আমি এই সময় পিঠে পুলি বানাবো না, এটা হয়, বানিয়ে তো আমি খাবই। আর এখানে দেখো জল গরম বসিয়েছি, কারণটা হচ্ছে গুড় গলাবো, খেজুরের গুড়। আর এই গুড়টা আমি বেলদা থেকে আমার বাবা পাঠিয়ে দিয়েছে, ওর বাবা গেছিলো বেলদা, তখন পাঠিয়ে দিয়েছে খেজুরের গুড়। পিঠে তো খেজুর গুড় ছাড়া একদমই ভালো লাগে না। খেজুর গুড় পিঠে মানেই খেজুর গুড়। এটাকে আমি পিঠে মানে খেজুর গুড়, নারকেল, গুড়, চালের গুঁড়ো আর দুধ। পিঠে মানেই এগুলো, এগুলো ছাড়া পিঠে হয় না। সুজি, ময়দা, চিনি, আখের গুড়, এগুলো দিয়ে কিভাবে পিঠে হয় আমি জানি না। লোকে কিন্তু খায়, বহু লোকে খায় আখের গুড় দিয়ে পিঠে। চিনি দিয়ে চলে যায়, ভালো লাগে, সেটা একটা আলাদা স্বাদ। অনেকে গুড় পছন্দ করে না, চিনি দিয়ে খায়। কিন্তু ওই যে আখের গুড় দিয়ে পিঠেটা, ঠিক আমি পিঠের পর্যায়ে ফেলি না ওটাকে, আমার এটা ধারণা। পিঠে মানে হলো খেজুরের গুড়, খেজুরের গুড় দিয়ে শীতকালে পিঠে। দুধ, কোনো জল যাবে না তাতে, দুধ, আতপ চালের গুঁড়ো, নলেন গুড়, খেজুরের গুড়, সেদ্ধ চালের পুরি, ও অসাধারণ, এগুলোই হচ্ছে পিঠে। তো চলো এই গুড়টা গলিয়ে নিই, তারপরে এগুলো যখন ফুটে যাবে, একদম একটু ঘন হয়ে যাবে, তখন এটা ঢেলে দেবো। সবটাই দেখাবো, দেখতে থাকো। দেখো আমি ওই শক্ত গুড়টাকে জাল দিয়ে নরম করে নিয়েছি। আসলে না, শক্ত গুড়টা যখন গলাবো অল্প জল দিলে হয়, আমার জলটা একটু বেশি পড়ে গেছিলো। এই দেখো জাল দিয়ে নিয়েছি, এটা আমি সবটা কিন্তু পিঠেতে আমার লাগবে না, কিছুটা দেব।
আর কিছুটা রেখে দেবো রুটি খাওয়ার জন্য। রুটি দিয়ে এই গুড় খেতে ওহো অসাধারণ লাগে, অসাধারণ। তো পিঠে হয়ে গেছে, পিঠে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এইবারে এর মধ্যে একটু ঠান্ডা হলে এর মধ্যে আমি গুড়টা মেশাবো, বুঝছো? ভালো গুড় হলে না কেটে যায় না, সুন্দর থাকে। আর যদি গুড়টা ভালো না হয় না, তাহলে পিঠে পায়েস কেন দিয়ে ফোটালে কেটে যায়। যে কারণে আমি কিন্তু এই গুড়টা দিয়ে ফোটাতে পারতাম, কোনো ব্যাপার না, কিন্তু আমি রিস্ক নিলাম না। যদি কোনো কারণে ফেটে যায় তো পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে না, ওই কারণে গ্যাসটা বন্ধ করলাম। বন্ধ করে এবার মেশাবো। ঢাকা থাক। এই যে পিঠে, পিঠে রেডি। সব বৌদিদেরকে একটু একটু দিলাম, আর আমার এটা আছে। সব বানিয়েছিলাম, শেষ হয়ে গেছে। ভাঙা চুড়োগুলো পড়ে রয়েছে, আর গোটাগুলো এখানে রয়েছে। সবকে দিয়ে দিয়েছি। তিন বাড়িতে 3টে বাচ্চা, তো সবাইকে দিয়েছি। বেশি না, 5টা 6টা করে দিয়ে দিয়েছি। আর আমার এতগুলো আছে। সবাই যখন বানায়, সবাই বানায়, সবাই দেয় আমাকে একদম সমস্ত কিছু। তা আমি এটুকু করবো না বলো? নিজে হাতে এত সুন্দর করে বানিয়ে যদি সবাইকে খাওয়াতে না পারি, তাহলে আর বানানোর কি মর্ম? বানিয়ে একা খেয়ে কোনো মজা নেই, বানিয়ে সবাইকে নিয়ে খেলে, সবাইকে দিয়ে খেলে তার স্বাদ আরও বেড়ে যায়, আরও ভালো লাগে। তাহলে আজকের মতো এখানেই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে রাখছি, টাটা, গুড নাইট।